দেখো তুমি ইউটিউবে এন্টার করলে, এন্টার করার পর তুমি ইউটিউবে হোম পেজ স্ক্রল করছো। এবার স্ক্রল করার পরে তোমার সামনে যদি এমন একটা ভিডিও এসে যায় যে রিসেন্টলি পাওয়া আপডেট, যার জন্য 2025 সালে এই 5টি চ্যানেল হবে না মনিটাইজ, তখন তোমাদের কতটা পরিমাণ ভয় হয় যে আমার ক্যাটাগরি চ্যানেল এর মধ্যে পড়ে না, তখন কিন্তু তুমি ভিডিওটাতে এন্টার করো। তোমরা হয়তো এইভাবে আমার ভিডিওটা এন্টার করেছো। হ্যাঁ, আজকে ভিডিওটা এই নিয়েই হতে চলেছে যে কিভাবে আমি তোমাদের বোঝাবো যে এই 5টি চ্যানেল মনিটাইজ হবে না 2025-এ। এই চ্যানেলগুলো কিন্তু 99% নিউ ক্রিয়েটররা নিউ যখন ইউটিউবে আসে তখন কিন্তু এই 5টি চ্যানেলই শুরু করে থাকে। আমি তোমাদের আজকে প্রুফ দিয়ে দেখাবো আর তোমরা সেটা কি করে ঠিক করতে পারো আজকে ভিডিওতে সব তোমাদের বিস্তারিত বোঝাবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এবার আমি বেশি কথা না বাড়িয়ে আমি আমার খাতায় নোট করে নিয়েছি এই 5টি চ্যানেলের নাম, এবার তোমাদের আমি বিস্তারিত বোঝাচ্ছি। তো ফার্স্ট যে ক্যাটাগরি সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্লগ। এবার বলবে ইন্ডিয়ান ব্লগের মধ্যে কি কি পড়ে, দেখো আমি তোমাদের বুঝিয়ে বলছি। আজকালকার দিনে কে না ঘুরতে ভালোবাসে, আমিও ঘুরতে ভালোবাসি, তুমিও নিশ্চয়ই ঘুরতে ভালোবাসো। ঘুরতে কিন্তু সবারই ভালো লাগে, নতুন নতুন জায়গায় যাওয়া, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, এটা কিন্তু সবারই ভালো লাগে। আর আজকালকার জেনারেশনরা কিন্তু ব্লগ ভিডিও বেশি বানাচ্ছে, মানে তুমি বলতে পারো এটা ট্রাভেলিং ব্লগ টাইপের। মানে ইন্ডিয়ার যতগুলো ঐতিহাসিক জায়গা আছে, যতগুলো ঘোরার জায়গা আছে, সেই সব ঘোরার জায়গায় গিয়ে তারা ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ছে। এবার এখানে কোশ্চেন যে তাদের ভিডিওটা কি ভাইরাল হবে, তাদের ভিডিওতে কি ভিউজ আসবে? আমি বলবো তাদের ভিডিওতে ভিউজ আসার চান্স 0.1%। এবার তোমরা বলবে যে দাদা ভাই এরকম কেন বলছো, কারণ ব্লগ ভিডিও তো আজকাল অনেক চলে। এবার তোমরা একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো আজকাল দিল্লি কিন্তু একটা বিরাট বড় জায়গা, অনেক মানুষ এখানে ঘুরতে যেতে চায়। এবার একটা মানুষ যখন ব্লগ ভিডিও বানাবে, তুমি যখন ট্রাভেলিং ভিডিও বানাচ্ছ তখন কিন্তু তোমাকে টিকিটের দাম বলতেই হবে। এবার একটা টিকিটের দাম ধরো 5,000 টাকা মিনিমাম, আমার একটা আন্দাজ নিই, তাও আন্দাজে বলছি 5,000 টাকা একটা ট্রেনের টিকিট দিল্লি যাও, তাও 2 থেকে 3 দিন লেগে যাবে। এবার তুমি বলো একটা মানুষ যখন তোমার একটা ভিডিওতে এন্টার করে, বিশেষ করে এই ট্রাভেলিং ভিডিওতে, তখন কি হবে? তখন কি সে তো নিজের কোনো স্বার্থের জন্যই এন্টার করবে, মানে কিছু জানার জন্য। এবার সে যদি দেখে যে এখানে তো এত প্রাইস আছে, সে কি তোমার ভিডিওগুলো আর দেখবে না? কেন দেখবে না? কারণ সে অত টাকা খরচা করে কে যাবে দিল্লিতে? তুমি বলো কে যাবে? এই না করে সে মানালি গিয়ে ঘুরে আসবে, এই টাকা দিয়ে পুরো আরামসে ঘুরে চলে আসলো। তো এমন জায়গায় ভিডিও বানাও যেই জায়গাগুলো এখনকার দিনে ট্রেন্ড নিয়ে চলছে, এমন জায়গায় ভিডিও বানানো যেগুলো আগে ইউটিউবে প্রচুর আছে। সে তোমার ভিডিও কেন দেখবে না? কারণ সে টিকিটের প্রাইস আগের থেকেই জানে। আর প্রাইস জানার কারণ কি, এখন ইনস্টাগ্রাম, ফেসবুক এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর ভিডিও আছে, যে ভিডিও থেকে তারা জানতে পারে এই টিকিটের বিষয়। বিশেষ করে ফেসবুক থেকে এখন এগুলো বেশি জানা যায়। তাই ফেসবুকে এখন কত মানুষজন চালায় সেটা আমরা সবাই জানি। তাই বলছি তোমরা এই ইন্ডিয়ান ব্লগটা বানালে নিজের রিস্কের উপরে বানাও, 10 বার ভেবে বানাও। কিন্তু তোমার যদি একটা ভিডিওতে ভালো ভিউজ আসে, পরের ভিডিওতে কিন্তু আসার চান্স একদমই কম। আর এই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ খরচা হয়, এটা তোমরাও জানো। তো এবার আসছি আমি 2 নাম্বার ক্যাটাগরি চ্যালেঞ্জ। সেটা কি? সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করে ছেড়ে দেওয়া। দেখো এখন কিন্তু অনেক ভিডিও আছে, থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও আছে, যার থেকে বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায়, চাইনিজ ভিডিও পাওয়া যায়, মোটো ব্লগ পাওয়া যায়। সেই ভিডিওগুলোকে তুমি নিজের ভিডিও করে চালাচ্ছ। তোমরা আছো অনেকে ভয়েস দিয়ে ভয়েস কভার করে এক্সপ্লেইন করো। এবার সেখানে আমি বলবো তুমি যার ভিডিও নিচ্ছ তার থেকে কি পারমিশন নিচ্ছ? এবার তুমি বলবে আমার তো ভয়েস আছে, আমার তো ক্রিয়েটিভিটি আছে, কিন্তু যে তোমাকে যার ভিডিও তুমি ইউজ করে নিজের ভয়েসটা দিচ্ছ, যার ভিডিও তুমি পুরো এক্সপ্লেইন করছো, তার থেকে একবার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করেছো? সে কিন্তু যখন তখন দেখে তোমাকে স্ট্রাইক দিতে পারে। এবার স্ট্রাইক দিলে কিন্তু তোমার চ্যানেলটা যখন তখন ভ্যানিশ হয়ে যেতে পারে, তোমাদের এটা বুঝতে হবে আগে। তাই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে তুমি এইসব নেওয়া বন্ধ করো, ভিডিও আপলোড করা বন্ধ করো। ভিডিও নিয়ে তুমি হ্যাঁ এক্সপ্লেইন করতে পারো, কার ভিডিও তুমি এরকম করতে পারো, যার ভিডিও তুমি ইউটিউব থেকে ডাউনলোড করো না। অনেকে দেখবে রিমিক্স অপশন থাকে, তুমি রিমিক্স থেকে করো, এক্সপ্লেইন করো, কোনো অসুবিধা নেই। বাট তুমি যদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে কোনো ইউটিউবে ছাড়ো বা যে কোনো প্ল্যাটফর্মে ছাড়ো না, তুমি কিন্তু মনিটাইজ পাবে না। আর মনিটাইজ পেলেও তোমার চ্যানেল কিন্তু স্থায়ী হবে না, যখন তখন স্ট্রাইক চলে আসবে। তাই আমি বলবো আজকের থেকে তোমার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করে আপলোড করা বন্ধ করে দাও। এবার আসা যাক 3 নাম্বার ক্যাটাগরি। সেটা কি? এআই ভিডিও আপলোড। এটা কোন মধ্যে পড়ে? দেখো এআই, এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যা দিয়ে তুমি প্রচুর পরিমাণ জিনিস করতে পারো। এমন কিছু জিনিস নেই যেটা এআই করতে পারে না। এআই দিয়ে কেমন টাইপের ভিডিও বানানো যায়, এখন সব ধরনের ভিডিও বানানো যায়। আমি কি বলবো, তুমি এআই দিয়ে কপি পেস্ট বানাতে চাইলে কপি পেস্ট বানাতে পারবে, একটা মানুষকে ছাগলে পরিণত করতে পারলে ছাগলে করতে পারবে, একটা ছাগলকে মানুষে পরিণত করতে চাইলে মানুষে করতে পারবে। এখন এআই এমন একটা সিস্টেম হয়ে গেছে। তো এআই রিলেটেড ভিডিও, মানে এআই দিয়ে যারা ভিডিও বানিয়ে আপলোড করছো, বা এর গলার ভয়েস ওর গলায় লাগাচ্ছ, বা এর মাথা ওর মাথায় লাগাচ্ছ, এটা কিন্তু একটা ভায়োলেট কন্টেন্ট হয়ে যাচ্ছে। তোমার একটা গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। আর গাইডলাইন স্ট্রাইক না আসলেও এখন ইউটিউব একটা নতুন নিয়ম করেছে যে এআই রিলেটেড ভিডিও তারা মনিটাইজ করবে না।
ঠিক আছে, এবার তোমরা বুঝে গেলে। এবার আসা যাক 4 নাম্বার কন্টেন্ট। সেই কন্টেন্টটা কোন টপিকের উপরে পড়ে? সেটা পড়ে হচ্ছে গেমিং টপিকের উপরে। এটা বেশি হয়। তারা কি করে, স্ক্রিন রেকর্ডিং করে, গেম খেলছে স্ক্রিন রেকর্ডিং করলো, স্ক্রিন রেকর্ডিং করে একটু সং লাগালো, সং লাগিয়ে তারপরে ইউটিউবে আপলোড করে দিল। এই করেই তারা ভাবে যে তাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, বাট তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তাদের ক্রিয়েটিভিটি কোথায়, তাদের প্রুফ কোথায় যেটা তার গেম প্লে, এটা প্রুফ কি আছে? কিন্তু প্রুফ কিন্তু নেই। তাই বলবো তোমরা যদি এটা করে থাকো তাহলে আজকের থেকেই বন্ধ করো। তোমরা যদি ভয়েস দাও তাহলে তো ভালোই, আর ফেস দিলে তো আরও ভালো, তুমি 100% মনিটাইজ পাবে। বাট ভয়েস দিলে কিন্তু একটু সমস্যা থেকেই যায়। তাই আমি বলবো ভয়েস ফেস দুটোই দেওয়ার চেষ্টা করো। এবার আসা যাক 5 নাম্বার। যেই ভুলটার জন্য 99% ক্রিয়েটররা জানো স্ট্রাইক খাচ্ছে। সেটা কি? সেটা ইউটিউবে এখন নতুন পলিসি বলতে পারো, থাম্বনেইল কপি। এখন অনেকেই আছে যে থাম্বনেইল ভালো বানাতে পারে না, বা অনেকে আছে থাম্বনেইল বানাতে চায় না ভালো থাম্বনেইল। এমন অনেকেই আছে যে অনেক টাইম লাগবে, তাই কি করে, অন্যের থাম্বনেইল কপি করে ডাউনলোড করলো, ডাউনলোড করে নিজের একটা ফটো লাগিয়ে সেটা আপলোড করে। এবার এরকম তুমি আজ যদি করে থাকো তাহলে কিন্তু ইউটিউব তোমাকে আজ থেকে মনিটাইজ করবে না। তোমাকে মনিটাইজ হওয়া তো দূরে থাক, তোমাকে যখন তখন স্ট্রাইক দিয়ে দেবে ইউটিউব। যে ওনার, সে যদি একবার তোমার থাম্বনেইলটা তার চোখে পড়ে, সে একবারে স্ট্রাইক দিয়ে দিতে পারে, কিন্তু কোনো প্রবলেম হবে না। ঝাকাস সে স্ট্রাইক দিয়ে দেবে, আর তুমিও বুঝতে পারবে না তোমার চ্যানেলটা কোথায় ভ্যানিশ হয়ে যাবে। আরে হ্যাঁ, তোমাকে কে বলেছে প্রতিদিন ভিডিও আপলোড করতে? প্রতিদিন ভিডিও আপলোড করার দরকার নেই। তুমি একদিন বাদে ভিডিও আপলোড করো, দুদিন বাদে ভিডিও আপলোড করো, না পারলে সপ্তাহে 2টো ভিডিও দাও, বাট কোয়ালিটিফুল ভিডিও দাও, নিজের সব কিছু তৈরি করে তারপর ভিডিও আপলোড করো। কারণ ইউটিউব কিন্তু দিন দিন স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ হবে না, আর যেগুলোর নাম আমি বললাম সেগুলো কিন্তু আজ থেকে তোমরা বন্ধ করে দাও যদি তোমরা বাঁচতে চাও, ইউটিউবে গ্রো করতে চাও। আর বাকিটা তোমার বিষয়। আমি তোমাকে শুধু পথ দেখাবো, সেই পথে হাঁটবে কিনা তোমার বিষয় সম্পূর্ণটা। আজকে ভিডিওটা এইটুকুনি। চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে। বাই দা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই বন্ধু, বন্দে মাতরম, জয় হিন্দ।